কিছু মানুষ মহামারীর জন্যে, মহামারীর ভয়ে মৃত্যু থেকে পালিয়েছিল। তারা মনে করেছিল যে তাদের এলাকা ছেড়ে চলে গেলে মহামারী তাদেরকে আর ধরতে পারবে না, তারা আর মরবে না, তারা বেঁচে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আজকে এমন একটি ঘটনা সম্পর্কে জানব যে ঘটনা দ্বারা প্রমাণিত হয় যে মৃত্যু থেকে পালানো সম্ভব নয়। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 243 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, তুমি কি তাদেরকে দেখেছো যারা তাদের ঘর থেকে বের হয়ে গিয়েছিল, ওয়াহুম উলুফুন হাজারুল মাউত, তারা ছিল হাজার হাজার এবং তারা মৃত্যু ভয়ে পালিয়েছিল। ফাকালা লাহুমুল্লাহু মুতু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন তোমরা সবাই মরে যাও। সুম্মা আহইয়াহুম, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবিত করলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি অত্যন্ত দয়াময়। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়াশকুরুন, কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিছু মানুষ মহামারীর জন্যে, মহামারীর ভয়ে মৃত্যু থেকে পালিয়েছিল। তারা মনে করেছিল যে তাদের এলাকা ছেড়ে চলে গেলে মহামারী তাদেরকে আর ধরতে পারবে না, তারা আর মরবে না, তারা বেঁচে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন ফাকালা লাহুমুল্লাহু মুতু, তোমরা সবাই মরে যাও। তখন এই হাজার হাজার লোক সবাই মরে রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন চাইলেন অতদিন তারা মরে পড়ে রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা আহইয়াহুম, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবিত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে চাইলেন তখন তাদেরকে জীবিত করে দিলেন। সুম্মা আহইয়াহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবিত করলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি অত্যন্ত দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়ালু না হতেন তাহলে তাদেরকে আর জীবিত করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি অত্যন্ত দয়ালু, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবিত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে প্রমাণ করলেন তোমরা যে মৃত্যু থেকে পালাতে চেয়েছিলে, মৃত্যু থেকে পালানো সম্ভব নয়। মৃত্যুর ফয়সালা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চাইবেন তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করবেন, তোমরা তখন আর বাঁচতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অত্র আয়াতে মানুষকে সাবধান করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতে হবে। আপনি মহামারী দেখা দিয়েছে, যে কোনো বিপদ আপনার সামনে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাইবেন। আপনি মৃত্যু ভয়ে পালিয়ে লাভ নেই, মৃত্যু আপনার আসবেই। আপনি অন্য কোনো কিছুকে ভয় পেয়ে লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সাহায্য চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়াশকুরুন, পৃথিবীর বেশিরভাগ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যু দিলেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাদেরকে জীবিত করলেন, কিন্তু বেশিরভাগ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে না। মানুষ নিজের ইচ্ছে মতো জীবন যাপন করতে পছন্দ করে, নিজের স্বাধীন মতো জীবন যাপন করতে পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিষেধের দিকে মানুষ তাকাবার সময় নেই। মানুষ গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া মুমিনের কি আর আছে।